আমরা লাস্ট ডেতে যখন ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কথা বলছিলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সেটা এখানে নিয়ে আসছিলাম। আমরা ওয়ার্ডপ্রেস ব্লগটা করেছিলাম ডি ড্রাইভে, তাই না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ব্লগটা আমরা ডি ড্রাইভে করেছিলাম। MySQL, Apache, এখনো কোড পাইনি। ওয়ার্ডপ্রেসের যে কোডেক্স সাইটটা আছে, ওখানে কিন্তু থিম ডেভেলপ করার জন্য, প্লাগইন ডেভেলপ করার জন্য বেশ কিছু হেল্প টিউটোরিয়াল আছে। সো আপনি কোডেক্স এ যদি যান বা ওয়ার্ডপ্রেসের সাইটে যদি যান, ওখানে গিয়ে যদি কোনো কিছু দিয়ে সার্চ দেন, পিএসপি আমি যদি বলি ওয়ার্ডপ্রেস থিম ফাংশন বা ওয়ার্ডপ্রেস ফাংশন, ওই জায়গাটাতে কিন্তু আমরা চলে যাব। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমি সার্চ দিচ্ছি ওয়ার্ডপ্রেস ফাংশন। যে ফার্স্টে চলে আসে codex.wordpress.org ফাংশন রেফারেন্স। সবগুলো ইউআরএল কার কোডেক্সের, খেয়াল করেছেন? আমি সার্চ দিয়েছি কি ওয়ার্ডপ্রেস ফাংশন। সো কোডেক্স এটা কিন্তু ওয়ার্ডপ্রেসেরই একটা সাবডোমেন সাইট। তারা ফাংশন রেফারেন্সগুলো এখানে দিয়েছে, লম্বা একটা লিস্ট আছে। পোস্ট, কাস্টম পোস্ট টাইপ, পেজ, অ্যাটাচমেন্ট, বুকমার্ক ফাংশন, ক্যাটাগরি, ট্যাগ অ্যান্ড ট্যাক্সোনমি ফাংশন, নাম্বার অফ ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, নাম্বার অফ ফাংশন কিন্তু এখানে আমরা পাচ্ছি যে এখানে রেফারেন্স দেওয়া আছে ফাংশন। এগুলো সবই কি প্রচুর ফাংশন ওয়ার্ডপ্রেসের, যে ফাংশনগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। বিশেষ করে আপনারা যখন আস্তে আস্তে করে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্টের দিকে যাবেন, তখন কিন্তু ওয়ার্ডপ্রেসের এই ফাংশনগুলো আপনাদের জানতে হবে। রেগুলার ফাংশনগুলো প্র্যাকটিস করতে করতেই চলে আসে, বাকিগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। মনে করেন গেট পোস্ট, এই ফাংশনটা যদি আমরা দেখি, ফাংশন রেফারেন্স, দেখেছেন? আমরা এখান থেকে যেটা একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, টু গেট দ্য টাইটেল অফ এ পোস্ট উইথ আইডি 7। ঠিক আছে, সে একটা ধরেছে যে গেট পোস্টের মধ্যে যখন আমি 7 দিয়ে দিচ্ছি, 7 নম্বর পোস্টের ডেটাগুলো এখানে চলে আসছে। 7 নম্বর পোস্টের টাইটেল যখন আমি এই যে অ্যারো দিয়ে কল করছি, তখন এর ভেতরে টাইটেলটা চলে আসছে। আমরা যখন ম্যাথ করি না, যে একটা ধরে নেই এক্সের সাথে x = 10
আবার আমি যদি এক্স কারোর সাথে ক্যালকুলেট করে কোনো ভ্যালু বের করতে চাই, ভ্যালুটা আরেকটা অন্য কোথাও রেখে দিই, রাইট? এরকম অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কিছু বিষয়। ফাংশনগুলো আমাদের কিছু রিটার্ন ভ্যালু প্রোভাইড করে। এখানে আরেকটা জিনিস আমি যদি দেখাই সহজ উপায়ে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যদি আপনি যান, এখানেও থেকেও আপনি কোডেক্সেই যাবেন, ঠিক আছে? থিম ডেভেলপমেন্টে যদি আপনি যান, কোডেক্সের ইউআরএলটাই ফার্স্টে আসবে। আর থিম ইনিশিয়ালি স্টার্ট করার জন্য কোডেক্স যে প্যাটার্নটা আমাকে বলছে সেই প্যাটার্নে যাওয়াটাই ওয়াইজ। সো আমরা ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, এই যে সিএসএস, সাইট লেআউট, এটা আমাদের করা আছে। কিছু লাইসেন্সিংয়ের বিষয় এখান থেকে বলেছে, ফাংশন ফাইল, টেমপ্লেট ফাইলের কথা আমাদের এখান থেকে বলেছে। স্টাইল সিএসএস, আরটিএল সিএসএস, ইন্ডেক্স পিএসপি, কমেন্টস পিএসপি, ফ্রন্ট পেজ পিএসপি, হোম ডট পিএসপি, সিঙ্গেল ডট পিএসপি, আমাকে এই ফাইলগুলো সে তৈরি করতে বলছে। খেয়াল করেছেন, এগুলো একটা টেমপ্লেটের মধ্যে এই ফাইলগুলো বেসিক লেভেল পর্যন্ত থাকে। আর বেসিক টেমপ্লেটে অ্যাট দ্য ভেরি মিনিমাম ওয়ার্ডপ্রেস থিম কনসিস্ট অফ 2 ফাইল, স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট। আমাদের কি এই দুইটা ফাইল আছে না? আমাদের কিন্তু এই দুইটা ফাইল আছে। আমরা স্টার্ট করেছি। টিপিক্যাল টেমপ্লেট ফাইল ইনক্লুড comments.php, comments popup.php, footer.php, header.php, sidebar.php। আমরা গতদিন হেডারটা আর ফুটারটা আলাদা করে ফেলেছিলাম না, মনে আছে? তারপরে সাইডবার যদি থাকে, আমি আমার সাইডবারটাকেও আলাদা করে ফেলতে পারি। এটা টেমপ্লেটের উপরে নির্ভর করে। যদি আমার টেমপ্লেটে সাইডবার না থাকে, আমি আমার সাইডবার আলাদা করতে পারবো না। তো এই যে টু ইনক্লুড হেডার, গেট হেডার, টু ইনক্লুড সাইডবার, গেট সাইডবার, টু ইনক্লুড ফুটার, গেট ফুটার, টু ইনক্লুড সার্চ ফর্ম, গেট সার্চ ফর্ম, এগুলো কিন্তু এখানে রয়েছে। সো আপনারা এই যে ফাংশনগুলো, আমি এই ফাংশনগুলোর কথা কিন্তু ইনফ্যাক্ট লাস্ট ডেতে এই কয়েকটা ফাংশন, ইনফ্যাক্ট আমরা গেট ফুটার, গেট হেডার, এই ফাংশন দুটো ইউজ করেছি না? এটা কিন্তু ইউজ করেছি। Using a query, it might look like that. For example, to generate a distinct style in post only found while a special category, the code might look like this. Define custom template. It might look like this. Post in category 9, get template per single 1, single 2. আমরা কাস্টমাইজ API, আন্ডারস্ট্যান্ডিং ডাটা, header.php, CSS লিঙ্ক করা হয়েছে, footer.php, WP footer আনা হয়েছে, index.php, archive page.php, single post.php, কয়েকটা ফাইল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ফাইল, সার্চ রেজাল্ট, জাভাস্ক্রিপ্ট, স্ক্রিনশট, সবগুলোকে কিন্তু এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে কোডেক্স, এখান থেকে আমরা যদি এভাবে লিখি, হাউ ক্যান আই ডিসপ্লে হোম পেজ পোস্ট, ঠিক আছে? আমি হোম পেজের একটা পোস্ট কিভাবে ডিসপ্লে করতে পারি, এটা এই কোডেক্স থেকেই কিন্তু সার্চ করে বের করবে।
সো পোস্ট পেজ ইজ শোয়িং হোম পেজ, এভাবে যেতে পারে। পোস্ট পিকচার ডোন্ট শো অন দ্য হোম পেজ, পোস্ট অন পেজ আদার দ্যান হোম পেজ, শো এ সামারি অফ পোস্ট অন দ্য হোম পেজ। সো আমরা এখান থেকে যদি যাই, জাস্ট প্রসেসটাতে যাচ্ছে যে এখান থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে করে ধরতে পারি যে আমি একটা একটা করে পোস্ট ডিসপ্লে করাবো। হ্যাশ পোস্ট, ডিফল্ট ইউসেস, পোস্ট থাম্বলিং, থাম্বলিং 1, হ্যাশ পোস্ট, পোস্ট থাম্বলিং, ল্যাঙ্গার ইমেজ সাইজ, স্টাইল পোস্ট থাম্বলিং, চেঞ্জ লগ রিলেটেড, the post has post thumbling, get post thumbling, post এখানে আসি ওয়ার্ডপ্রেস পোস্টে, দ্য কন্টেন্ট, থিম, আমাদের পোস্টার, আমাদের ইয়েটার নাম কি ছিল, নিউ থিম। এর মধ্যে আমাদের মেইন পেজটা ছিল হচ্ছে index.php, আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমরা একটু দেখে নেই যে আমাদের কোনো পোস্ট আসছিল কিনা। ওয়ার্ডপ্রেস ব্লগ, আমাদের এই লোকেশনগুলোতে পোস্ট ডিসপ্লে করার কথা, তাই না? যদি আমাদের পোস্ট থাকে তাহলে এই লোকেশনটাতে আমরা পোস্টকে ডিসপ্লে করাবো। নর্মালি যদি আমরা কোনো টেমপ্লেটকে টার্গেট করি, এই তিনটা টেমপ্লেট 20, 14, 15 আর 13, এখানে অনেকগুলো পেজ আছে, বাট মেইন যে পেজটা, সেই পেজটা হচ্ছে আমার index.php। আর index.phpর মধ্যে দেখেন হেডারটা গেট করা আছে, এখানে বলা আছে যদি আমার এখানে কোনো পোস্ট থাকে তাহলে while লুপের মাধ্যমে হ্যাভ পোস্ট, দ্য পোস্টকে এক্সিকিউট করা, আর গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট আর গেট পোস্ট ফরম্যাট আর একটা ফাংশনকে সে কল করেছে। নেভিগেশনটা সে নিয়ে নিয়েছে, পেজিং নেভিগেশনটা নিয়ে নিয়েছে, আর পার্ট কন্টেন্টকে নান করে দিয়েছে। সো আমরা এটাই অ্যাটেম্প করেছিলাম, যদি এটা হোম পেজ হয়, ফ্রন্ট পেজ হয়, সিঙ্গেল পোস্ট টাইটেলটা এখানে চলে আসবে।
সো যদি পোস্ট থাকে, যদি হ্যাভ পোস্ট, এটা হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন। যদি বলে যে আমার কোনো পোস্ট যদি থাকে, সেই পোস্টটা এখানে ট্রু করবে। আর যদি এটা হোম পেজের হয় বা ফ্রন্ট পেজের হয়, ফ্রন্ট পেজ বা হোম পেজের হয়, সেক্ষেত্রে সিঙ্গেল পোস্টের টাইটেল এখানে ডিসপ্লে করবে। আর সিঙ্গেল পোস্টের টাইটেলের সাথে সাথে এখানে যেটা করা আছে যে হোয়াইল লুপের মাধ্যমে গতদিন বলা হচ্ছিল যদি পোস্ট থাকে সেই পোস্টগুলোকে এখান থেকে এক্সিকিউট করা হবে। সো এই হচ্ছিল কোডিং সিনটেক্স। বাকি যে বিষয়গুলো পোস্টের পেজিনেশন, প্রিভিয়াস, নেক্সট, এটা অ্যাকচুয়ালি ওই 2015 থেকে নেওয়া আর কি। 2015-এর স্ক্রিন ক্লাসগুলো বিফোর পেজ নাম্বার কল করা। সো আমরা এই পোর্শনে অফ করে রাখছি। আদারওয়াইজ এলস থেকে বলা হচ্ছিল টেমপ্লেট এন্ড পার্টটা, টেমপ্লেটের এন্ড ইস্যুটা এক্সিকিউট হবে। তো পেজ, প্যারেন্টস, আমাদের এটা পেজ, কালার, প্যারেন্টস, কন্টেন্ট এগুলো সবই ডিসপ্লে করছে। বাট এখান থেকে একটা প্রবলেম যেটা হচ্ছে যে আমি বলছি যে যদি পোস্ট থাকে এবং এটা হোম পেজের হয় বা ফ্রন্ট পেজের হয়, তাহলে পেজের টাইটেলটা এখানে ডিসপ্লে করবে। আর সাথে সাথে লুপ চালিয়ে হ্যাভ পোস্ট হলে দ্য পোস্ট ফাংশনের মাধ্যমে আমার ডাটাগুলো এখানে ডিসপ্লে হতে থাকবে। এটা একটা সিনটেক্স, লুপ সিনটেক্স বলা হয়। যে যতবার ডাটা পাবে তার মানে আমার যতবার কি হবে, আমার পোস্টগুলো থাকবে। আমার যদি 10টা পোস্ট থাকে, 10টা পোস্টই এসে এখানে ডিসপ্লে হবে। বাট 10টা পোস্ট, আমাদের পোস্ট আছে কয়টা, 4-5টা পোস্ট আছে। সো ওই পোস্টগুলো লুপ আকারে একটার পর একটা প্রিন্ট হওয়ার কথা আমাদের কোডের ভেতরে যখন এটাকে এনেছি। আমি একটা জিনিস একটু দেখে নেই যে আমি এই জায়গাটাতে আসি কিনা। স্টেটমেন্টে পিএসপির স্টেটমেন্ট বলা হয়। আপনি যদি টেস্ট করতে চান, ইন ইফ আমি বলছি, তারপর এখান থেকে আমি এক্সিট দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন কি হয়, আমি ইফের মধ্যে আছি, ঠিক আছে। নিচের ফুটার কিন্তু আর আসে নাই, এসেছে নিচের ফুটার কিন্তু আসে নাই, তার মানে আমার পোস্ট আছে সেটা ধরতে পেরেছে। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস টেস্ট করা হচ্ছে, যদি এটা হোম হয় বা ইস ফ্রন্ট পেজ হয়, এখানে কন্ডিশন বসানো হয়েছে। আমি কন্ডিশনটা তুলে দিচ্ছি, আমি বলছি যে ডিরেক্ট কন্ডিশনের দরকার নেই। আমি চাচ্ছি যে সিঙ্গেল পোস্ট টাইটেলটা এখানে ডিসপ্লে করুক হেডার আকারে। তো সিঙ্গেল পোস্ট টাইটেলটা এখানে ডিসপ্লে করছে না। সো এখানে এই ফাংশনটা কোনো কিছুই অ্যাকচুয়ালি রিটার্ন করছে না। আমি যদি একটু চেক করে দেখি এখানে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ এখানে হেডারটা দেখা যাচ্ছে, বাট সিঙ্গেল পোস্ট টাইটেল এই যে ফাংশনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের একটু দেখতে হবে। ওয়ার্ডপ্রেস ব্লগ ইনক্লুড কোথায় আছে দেখেন, ওয়ার্ডপ্রেস ব্লগ wp ইনক্লুড জেনারেল টেমপ্লেট ডট পিএসপি। সিঙ্গেল পোস্ট টাইটেলটা এখান থেকে রিটার্ন হওয়ার কথা, বাট এখানে সিঙ্গেল পোস্ট টাইটেলটা এখান থেকে রিটার্ন হচ্ছে না। এখান থেকে সিঙ্গেল পোস্ট টাইটেল, কোনো একটা পোস্টের টাইটেলও আমরা কল করতে চাচ্ছি, সেটা কিন্তু এখান থেকে আর পাচ্ছি না। হ্যাভ পোস্ট, দ্য পোস্ট, গেট পোস্ট ফরম্যাট, টেমপ্লেট পার্ট। আচ্ছা, 4 পয়েন্টে চেঞ্জ এসেছে অনেক।
পোস্ট ডিসপ্লেতে যদি যাই, static font page, creating a static font page. তো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে করতে হবে সেটা এখানে বলা আছে। If latest blog post have post, while latest blog post have post, blog post the post, loop output goes here. প্রশ্ন ঠিক আছে, আমি 3টা পোস্ট চেয়েছি। পোস্টগুলো এখানে ডিসপ্লে করার কথা। আমার যে পোস্টগুলো আছে এই 3বারই 1 প্রিন্ট করেছে। ইনক্রিমেন্টটা 3বার লুপ ঘুরেছে, 3টা পোস্ট তুলে এনেছে। আমরা 3টা পোস্ট তুলতে বলেছে, দেখেন 1 2 3 কিন্তু প্রিন্ট হচ্ছে, আর এই লুপের ভেতরেও আসছে, বাট এই ইস্যুটা কাজ করছে না। পোস্ট আছে, প্রবাবলি পোস্ট তো আছে, আমাদের ব্লগ পোস্ট টেবিলে পোস্ট আছে না, ব্লগ পোস্টে পোস্ট আছে। আমি আরেকটু ইজি ওয়েতে করার চেষ্টা করছি। while
এখান থেকে লুপিং হচ্ছে, while-এর এখানে গিয়ে শেষ হবে। সিনট্যাক্স ঠিক আছে। সো এখানে আমি যেটা চেক করছিলাম, যদি পোস্ট থাকে তাহলে ভেতরে ঢুকবে, আর সেক্ষেত্রে একটা কোয়েরি রান হবে ডাব্লিউপি কোয়েরি থেকে অ্যারের মাধ্যমে পোস্ট পার পেজে 3টা করে পোস্ট আসবে। আমি হোম পেজে 3টা পোস্ট দেখাতে চাচ্ছি। আমি বলছি যে যদি লেটেস্ট ব্লগ পোস্ট, এই যে লেটেস্ট ব্লগ পোস্টের মধ্যে কোনো পোস্ট থাকে তাহলে একটা লুপ চলবে। লেটেস্ট ব্লগ পোস্টে যদি পোস্ট থাকে তাহলে সে কী করবে, লেটেস্ট ব্লগ পোস্টের দ্য পোস্টটা এক্সিকিউট করবে। ঠিক আছে? আমরা একটু চেক করি এখান থেকে অ্যাকচুয়ালি কি রিটার্ন হয়েছে। দেখা যায় প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স আমি লিখছি, ব্র্যাকেট প্রিন্ট আন্ডারস্কোর আর হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। একশো একষট্টি বাই বি ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, বি হলুদ কালারের একটা গেট আছে, ফার্স্ট ফ্লোরে চলে আসবেন, প্রথম তলাতে। হ্যাঁ ঠিক আছে। লেটেস্ট ব্লগ পোস্ট আর কি, একটু চেক করি যে এর ভেতরে কি আছে। এর ভেতরে যা থাকবে সেটা কিন্তু দেখিয়ে দেবে। এই যে এর মধ্যে কি আছে একটু খেয়াল করেন। কোয়েরি ভ্যালু এর মধ্যে পোস্ট পার পেজ, পোস্ট প্যারেন্টস, পোস্ট আইডি, অ্যাটাচমেন্ট আইডি, হিউজ নাম্বারের ভ্যালু। এর ভেতরে রিকোয়েস্ট পাঠিয়েছে, বুঝছেন? এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স আছে না, কন্টেন্ট দেখাচ্ছে। তারপর আবার গিয়ে আমাদের ভ্যালুগুলো শো করছে। এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিটর ডিলেটেড দ্য স্টার্ট লোডিং। সো এই পোস্টগুলো দেখাচ্ছে। সো অ্যাকচুয়ালি আমার অ্যারের ভেতরে ভ্যালু আছে, তার মানে আমার লেটেস্ট ব্লগ পোস্টের মধ্যে ভ্যালু আছে। এবং যদি হ্যাভ পোস্ট হয়, এর ভেতরে যদি পোস্ট থাকে, লেটেস্ট ব্লগ পোস্টের হ্যাভ পোস্টের আমাদের কি করতে বলা হয়েছে, লেটেস্ট ব্লগ পোস্ট দ্য পোস্টকে কল করতে বলা হয়েছে। আমি একটু চেক করব যে এটাকে একটু প্যাটার্ন করে নেই, একটু প্রোগ্রামিং সিনট্যাক্স আকারে আছে। তো এটা ফার্স্টে এভাবে আসে ইফের মধ্যে, তারপর যদি কোনো লুপিং চালাতে হয় লুপটা এভাবে চলবে। একটা হচ্ছে এই ইফটা হচ্ছে হোয়াইলের, আর এই ইফটা হচ্ছে ইফের, আর লাস্টের ইফটা হচ্ছে বাইরের। এখানে কিন্তু ডাটা আছে। সো এই যে লেটেস্ট ব্লগ পোস্টের কথা বলছি না, লেটেস্ট ব্লগ পোস্টের মধ্যে ডাটা আছে। ডাটাটা এখন আমরা এখানে কেন পাচ্ছি না সেটা যদি দেখি, যে লেটেস্ট ব্লগ পোস্টের আমি দ্য পোস্টের মধ্যে যদি যাই, এখানকার ডাটাগুলো যদি আমি ধরি, যদি প্রিন্টার করি, এই পোস্টের ভ্যালু যদি আমরা দেখি, এখানে এসে আমার অ্যারেটা কিন্তু ব্ল্যাঙ্ক আসে। এটা হচ্ছে প্রবলেম, যে আমি লেটেস্ট ব্লগ পোস্টের দ্য পোস্ট যখন কল করছি এখানে কোনো ভ্যালু কিন্তু পাচ্ছি না। একটু চেক করি ইকো করাতে কোনো ভ্যালু আসে কিনা। এর ভেতরে কোনো ভ্যালু নেই। প্রিন্ট আন্ডারস্কোর আর নেই, ভ্যালু নেই। বাট আমরা যখন এর আগে প্রিন্ট করাচ্ছিলাম
এখানে কিন্তু এটার ভ্যালু আছে, লেটেস্ট ব্লগ পোস্টের ভ্যালু আছে, স্পেসিফিক পোস্টের ভ্যালু আমরা পাচ্ছি না। এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি, তাই না? এখান থেকে কিন্তু অনেক ভ্যালু ডিসপ্লে হচ্ছে আমাদের। ডাব্লিউপি, কোয়েরি, টেক্সোনমি, কোয়েরি রেজাল্ট, অবজেক্ট, এখান থেকে পেয়েছি। রিকোয়েস্ট, ডাটা, এই যে পোস্ট কন্টেন্ট, পোস্ট অবজেক্ট, পোস্ট কন্টেন্ট আমরা পাচ্ছি। পোস্ট কন্টেন্ট এটা ভিডিও, পোস্ট টাইটেল, লুপ 0, পোস্ট অবজেক্ট, পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট, মোবাইলের মধ্যে তো আছেই। হ্যাঁ হ্যাঁ, পোস্ট তো দরকার আছে, যদি পোস্ট না থাকে তখন। হ্যাঁ, পোস্টে আমরা আসি, ভেতরেও আসি, এখানেও আসি, শুধু প্রবলেমটা হচ্ছে দ্য পোস্ট ফাংশনের মাধ্যমে সবগুলো এক্সিকিউট হয়ে যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। সরাসরি আমরা যদি ইন্ডেক্স ধরে কল করতে চাই সেটা কিন্তু করা যাবে। পোস্ট ইন্ডেক্স 0 আইডি ধরে ভাইলের মধ্যে আপনি যদি, তো অবজেক্ট অ্যারে, পোস্ট অবজেক্ট, পোস্ট, জাস্ট টাইটেলটা আমি চেয়েছি। লুপে পড়ে গেছে। পোস্টের টাইটেল, পোস্টের কন্টেন্ট, এটা কি কোনো ইনফাইনাইট লুপে পড়লো? 3বার হয়েই তো বন্ধ হয়ে যাওয়ার কথা। সব কিছু কেটে গেছে। পুরো হ্যাং হয়ে যাচ্ছে, সিস্টেমই হ্যাং হয়ে গেছে।
সিঙ্গেল একটা পোস্ট বের করার কোড বের করেন তো, একটা সিঙ্গেল পোস্ট 4.2-তে, তাহলে পরবর্তী ভ্যালুগুলো আস্তে আস্তে সব বের করা যাবে। তো সবগুলো ফাংশন আমাদের জানা আছে। হাউ টু ডিসপ্লে সিঙ্গেল পোস্ট or how to display a post in home page WordPress দিলেই হবে আমাদের এই কোড মিরর লোকেশনে।